অনেক দিন পর আজকে বগুড়ায় আদালত পাড়ায়। আর মানুষ কিন্তু আদালতে কারণ ছাড়া এমনি আসে না, যে কোনো কারণে আমরা আসতে হয়। যে এর আগে নির্বাচনের টাইমে আপনারা সবাই জানেন আমি আদালত পাড়ায় কয়েকবার এসেছিলাম যে মামলা করতে আর কি, আমার উপর যে উপনির্বাচনের যে হামলা সেই টাইমে এসেছিলাম। আজকে আসার কারণ হলো যে দেশ এখন স্বাধীন, আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি সবাই। এই জন্য আজকে আদালতে আসার একটা কারণ, আমি এ যাবৎ 4টে জাতীয় সংসদ নির্বাচন করেছি, আপনারা সবাই জানেন। 4টে নির্বাচনে আমি মার খেয়েছি এবং লাঞ্ছিত হয়েছি, কিন্তু এর বিচার দিয়েছে অনেকবার, কিন্তু বিচারের কোনো আমরা রায় পাইনি। যে আমরা আবারও আদালতের কাছে সুবিচার পাওয়ার আশায় আবারও আদালতে এসেছি। আমরা বিগত যে নির্বাচন যে করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা মামলা করার জন্য এসেছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রথমে 2018 সালে আমি প্রথমে নির্বাচন করলে আমার উপর যে হামলা হয়, মারধর করা হয়, আপনারা ভিডিও ফুটেজ দেখেছিলেন। তারপরে 2023-এ যখন আমি নির্বাচন করি, 23-এ উপনির্বাচন বগুড়া 4 বগুড়া 6 দুইটি আসন থেকে নির্বাচন করি, আপনারা সবাই জানেন। তো উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন আমি পাশ করেছিলাম, এমন কেউ অজানা নাই যে ভোটে আমি পাশ করিনি। পাশ করার পরে আমাদের উপর লেভেল থেকে ওবায়দুল কাদেরের নির্দেশে তানসেন না হলে যে নৌকামার্কা প্রার্থী জাসদের আর কেউ ছিলেন নৌকামার্কা প্রার্থী তানসেন, ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং তার সাথে জড়িত ছিল রানা এবং বগুড়ার ডিসি টিউনো এবং আরও অনেকেই এর সাথে জড়িত আছেন। তারা সবাই যোগ করে ওবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলমদের সংসদে আছে, সংসদ ছোটো হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব। তাই হিরো আলম যে কোনো প্রকার হোক তাই যাতে পাস না করে তাকে ফেল করে দাও, কারণ তাকে অনেকেই আমাকে স্যার বলতে লজ্জা লাগবে, লজ্জার কারণে তারা আমাকে ভোটে পাস করতে দেওয়া হয়নি। না দেওয়ার কারণে আমাকে ফেল দেখানো হয়। আমি সবাইকে একটা কথা বলতে চাই, জোর গলায় সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল, আপনারা সবাইকে অনুরোধ করব যে আদালতের কাছেও অনুরোধ করব যে ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাস করেছিলাম কি না। জনগণ জানে পাস করেছিলাম, কিন্তু অনেকেই এই ধামাচাপা দিয়েছিল আওয়ামী লীগের অস্ত্র ধরে, তাদের ক্ষমতার ধরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয়। আজকে সব কিছু মিলে আজকে আদালত পাড়ার আসার কারণ আজকে আমরা মামলা করতে এসেছি। আসলে মামলা তো 2018 থেকে শুরু, মনে করেন 2024 পর্যন্ত 4টে ঘটনা আর কি। এই ঘটনাগুলো মনে করেন সব করে কাগজ প্রসিডিং করতে আমি গতকাল এসেছিলাম উকিল সাহেব সব কিছু রেডি করতে। আজকে সকাল 10টার মধ্যে আমাকে কোর্টে জমা দিতে হয়, আর আমাদের জমা দিতে একটু টাইম লেট হওয়ার কারণে আমরা আজকে জমা দিতে পারিনি। তবে আমাদের মামলার প্রসিডিং সব রেডি, আপনারা ইতিপূর্বে কাগজপত্র দেখেছেন, উকিল সাথে কথা বলে যাবেন আপনারা, সমস্যা নাই। আমরা আশা রাখতেছি রবিবারে ফার্স্ট আওয়ারে আমরা মামলাটা জমা দিতে পারবো। আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, এখনও যদি আমরা কোনো মামলা করে যে সুবিচার না পাই, তাহলে দেশ স্বাধীনের কোনো মূল্যই হলো না। আবার পরবর্তী মুখে যারা সরকার আসবে তারাও মনে করেন এরকম করে, তাহলে দেশের মনে ভবিষ্যৎ কেউ নির্বাচন স্বাধীন বলে লোকজনের ভিতর থেকে একটা আশা আর থাকবে না। তাই আমরা আশা রাখতেছি যে দেশ যেহেতু স্বাধীন হয়েছে, একটা সুষ্ঠু একটা বিচার পাবো। তা আমার এই বিচার পাওয়া থেকে ভবিষ্যতের লোকজন যারা বিচার পায়নি তাদের সাহস বেড়ে আসতে পারে যে আমরা হয়তো আর এখন নতুন করে মামলা করলে বিচার হয়তো পাবো। আমরা সামনে বলেছিলাম যে আমরা আর নির্বাচন করব না আওয়ামী লীগ সরকারের অধীনে, যেহেতু এখন সবকটা দল সামনে নির্বাচনে আসতে পারে, আমরাও নির্বাচনে আসবো আশা রাখতেছি। আর আমরা কোনো দল থেকে যদি ভালো কোনো আমরা মনে করেন আশা পাই, তাহলে কোনো দল থেকে নির্বাচন করবো, আর যদি না পাই তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমার চিরশত্রু একজন আছে, সবাই জানেন, আরাফাত। ঢাকা 17 আসনে আমাকে অনেক মারধর করেছিল, তার বিরুদ্ধে আমরা 2টি মামলা করেছি। আর বগুড়ায় আমরা মামলা করলাম 2টি মামলা, এর আগেও একটা মামলা করছিলাম, সেটা তো কোনো আমরা হিসাব পাইনি। এ যাবৎ আমি অনেক জায়গাতে অনেক মামলা করেছি, মামলাগুলো করলে আমার উপর মারধর, আমার উপর হত্যা, হুমকি এসব নিয়ে, কিন্তু একটা মামলার কোনোদিন বিচার পাইনি। এই জন্য মামলা করতে আর মনে ইচ্ছাই করেন যে আদালতে পাড়ায় আসে মামলা করে সময় নষ্ট হয়।